কথাগুলি আপনাদেরকে বোঝাইতে চাই, যদি নিজের ইমানদার দাবি করি, প্রত্যেকের উপরে আমাদের উপরে পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া মালিক কোনোদিন জান্নাত দিবে না। জান্নাত যদি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের উপরে পরীক্ষা আসবে রে। এই পৃথিবীটা হলো পরীক্ষার হল, পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলেন পরীক্ষায় যদি পাস করস আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাবো। রেজাল্ট কিন্তু দুনিয়ায় হবে না, রেজাল্ট কিন্তু দুনিয়ায় হবে না, রেজাল্টটা আউট হবে হাসরের মাঠে। কারণ যেদিন দুনিয়া আল্লাহ শেষ করে দিবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি মালিক ঘটায়া দিবে, সেদিন সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। রব্বুল কারীম বলেন জমিন আমি ধ্বংস করে দিব, জমিনের মধ্যে আমি জালজালা শুরু করে দিব, জমিন ধ্বংস। আল্লাহ বলেন এই মানুষগুলাকে আমি পুনরায় আবার দাঁড় করাবো, হাসরের মাঠে মানুষ দাঁড়াবে কাদা মাটি লইয়া, কাদা মাটি লইয়া দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহ বলেন সেদিন আমি মানুষের কাছ থেকে হিসাব নিব। কি নিবে? মানুষের কাছ থেকে হিসাব নিবে গো। মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আল্লাহ বলেন তিনটা দল হয়ে যাবে হাসরের মাঠে, একটা দলকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। ইল্লা আসহাবাল ইয়ামিন, আমি বিনা হিসাবে জান্নাত দিব। আরেকটা দলকে আমি দাঁড় করাবো ডান দিকে। আমলনামাটা মানে রেজাল্ট, পরীক্ষা দুনিয়ায় দিছেন, এটার একটা রেজাল্ট হাসরের মাঠে কারো ডান হাতে দিবে, কারো বাম হাতে দিবে। ডান হাতে যারা আমলনামা পাবে রে, আনন্দে খুশিতে লাফাইতে থাকবে। এত খুশি, এত খুশি, এত খুশি, আনন্দে তারা লাফাইতে থাকবে। আল্লাহ কয় এত লাফাস কেড়ে? মালিক রে জান্নাতের আমলনামা তো ডান হাতে পাইছি, ডান হাতে আমলনামা পাইলে যে জান্নাতে যাওয়া যাবে সেটা বুঝতে পারবো, তাই আনন্দে লাফাইতে থাকবে। আরেকটা দলকে বাম হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে তার চেহারাটা মলিন হয়ে যাবে, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে। রব্বুল কারীম বলেন মানুষের গাড় গুলি মস্কায়া দিবে, একে একে যাদের হাতে বাম হাতে আমলনামা দিবে গাড়টা মস্কায়া দিবে, বুকটা ছিদ্র করে দিবে, আমলনামাটা বাম হাতে দড়ায়া দিবে, আর বলবে দেখ কি আকাম কুকাম করছস, পরীক্ষার হলে বৈশা মন গড়া জিন্দেগি চালাইছস। আল্লাহ বলবে বান্দারে আমি কি অনর্থক তোরা দুনিয়ায় পাঠাইছিলাম? বলুন অনর্থক পাঠাইছে, অযথা পাঠাইছে, খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগিয়া। আল্লাহ আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাই নাই। আমি আল্লাহর উদ্দেশ্য আছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে আমার দ্বারা দুইটা জাতিরে আমি বানাইছি, শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য। গোলামি করলি না, গোলামি করলি না, দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম, দুনিয়ার গোলামি করলি, আমি মালিকের গোলামি করলি না। আল্লাহ বলেন চক্ষু দিলাম, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিন আগুন দিয়া জ্বালাবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি যাদেরকে চক্ষু দিলাম দেখার জন্য, কি দেখার কথা ছিল আর কি দেখলা? কান দিলাম শোনার জন্য, কি শোনার কথা ছিল কি শুনলা?
বান্দারে আমি তোমাদেরকে নিয়ামতগুলা দিলাম, মানলে না। আজকে আমলনামা বাম হাতে দড়ায়া দিবে, রেজাল্টটা বাম হাতে দিবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে তিনটা সময় হবে অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ভয়ানক। এক নাম্বার হলো আমলনামা ডান হাতে দিবে না, বাম হাতে দিবে। এই চিন্তায় মানুষ যুবক থেকে বৃদ্ধ হয়ে যাবে, ডান হাতে না বাম হাতে চিন্তা করতে করতে বৃদ্ধ হয়ে যাবে। দুই নাম্বার হলো ফুলসিরাতের মিজানের পাল্লায় আমলনামা ভারী হবে না, হালকা হবে, সেই টেনশনে মানুষগুলি পাগল হয়ে যাবে রে। তিন নাম্বার হলো ফুলসিরাতের কিনারায় তিনটা সময় মানুষের অত্যন্ত ভয়ানক। এক নাম্বার হলো আমলনামা ডাইনে না বামে, যারা ডান হাতে আমলনামা পাবে আনন্দে খুশিতে লাফাইতে থাকবে। আল্লাহ বলবেন যাদের হাতে ডান হাতে আমলনামা, রব্বে কারীম বলবেন এত লাফাইস না, এখনো তোরা জান্নাতে ঢোকস নাই। বান্দা বলবে মালিক আনন্দে আত্মহারা হয়ে গেছে, ডান হাতে আমলনামা পাইছি গো, ডান হাতে আমলনামা পাইছি। এবার আল্লাহ কয় দাঁড়া, সুসংবাদ শুনে নে, জান্নাতের ভিতরে প্রবেশ কর। এক নাম্বার নিয়ামত দিয়া দিলাম, আজকের পর থেকে বান্দারে আর কোনদিন তোরা মরবি না। আমার যুবক বালক, দুনিয়ার জমিনে যদি আমাকে আমেরিকার প্রেসিডেন্টও বানানো হয়, বলুন তো আমার মরণ আছে? কথা হয় না। এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে কেউ কি থাকতে পারছে? কথা হয় না। থাকতে পারবে? আমার ব্যবসায়ী ভাইরা, ঘুমানোর আগে বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, আপনার আগেও কেউ এই পৃথিবীতে থাকতে পারে নাই, আপনিও না, আপনার পরেও না। এজন্য কবি বলে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবী কেউ থাকতে পারল না, ক্ষমতা দেখায়ও পারল না। ক্ষণস্থায়ী দুনিয়ায় আইসা যদি জিন্দেগিটা আমরা মন গড়া কাটায়া দেই, আল্লাহ কয় প্রস্তুত থাক হাসরের মাঠে, যেদিন তোর বাম হাতে আমলনামা দেওয়া হবে। কারণ সেদিন যিনি বিচার করবে তিনি কে? উনি কি বেইনসাফের বিচার করবে না ইনসাফের বিচার? আরো জুড়ে, হাসরের মাঠে মালিক হবে বিচারক, ইনসাফের বিচার করবে গো, কোন বেইনসাফি বিচার করবে না, বেইনসাফি বিচার করবে না, ইনসাফের বিচার করবে। মানুষগুলা যখন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে হাসরের মাঠে, মালিক সেদিন হবে বিচারক। একদিন দুই দিন নয়, হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে কমপক্ষে 50,000 বছর। কি বুঝলেন? বিশ্বাস হয় না? একদিন দুই দিন নয়, 50,000 বছর। উপায় থাকবে না, উপায় থাকবে না। সেদিন হাসরের মাঠে কেউ কাউরে সাহায্যটুকু করবে না। মা সন্তানকে দেখলে বলবে দুনিয়াতে আমার বিয়ে হইছে না, পরিচয়টুকু দিতে চাবে না। এবং আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। এমন একটা মুহূর্তে রব্বে কারীম করবেন ইনসাফের বিচার। আল্লাহ বলবে যারা ডান হাতে আমলনামা পাইলি, যা জান্নাতের ভিতরে ঢোক, ওয়াদা দিলাম আর কোনদিন তোরা মরবি না। সব পাইলাম, সব দেখলাম, কিন্তু মনটার মধ্যে আনন্দ পাইতাম যদি এই নিয়ামতটা আমার বন্ধু বান্ধবরা দেখত। কথা কি বুঝতেছেন? জান্নাতীরা কি কয়, এই নিয়ামত যে পাইছি এটা যদি আমার বন্ধু বান্ধবে দেখত। আল্লাহ ভাই বন্ধুদের নাম কর, নাম কর করে দেহে ঠিকানা লইয়া দেহে এরা জাহান্নামে আছে। আল্লাহ কয় তুই যাদেরকে তালাশ করেছ এরা হইল জাহান্নামে, তুই আস জান্নাতে, এরার খবর নেওয়ার দরকার নাই। জান্নাতীরা
কিন্তু আপনি ওয়াদা করছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন। আল্লাহ কইছিলাম নি? বলে কইছিলেন। আল্লাহ কয় তাহলে কেন দেখা করবি? বলে আল্লাহ আমি যে এত বড় একটা রাজত্ব হয়েছি খালি দেখাইতাম। আমার কথা কি বুঝতেছে? বিরক্ত হইতেছে? আমি একটা এক্সাম্পল দিলে আপনারা গুরুত্ব বুঝবেন। আমি যদি আপনার এই এলাকার মধ্যে একটা বাড়ি আমার কেউ 10 তলা দেয়, একটা এক্সাম্পল, এটা আমি এনে পাইছি মনে করো, কিন্তু এই বাড়িটা পাইয়া আমার ভিতরে তেমন একটা আনন্দ নাই। হেরে নাই জানেননি? কারণ এখানে তো আমার আত্মীয় স্বজন কেউ না, এটা তো কেউ দেহেও না, আমার শরীরে বাপ উঠতো কেমনে? কথা কয় না? আমার বাপ উঠতে গেলে আমার এই এলাকা তুই তুই আমার বাড়ি। কথা কয় না? মানুষের দেখবো যে সব বনাস 10 তলা বাড়ি কেন, তাহলে আমার শরীরে একটা বাপ হবে যে না, মানুষে দেখতেছে আর আমার একটা বাহ বা দিতেছে। কথা কই না? দি। কিন্তু এখানে দিলে আমার শরীরে বাবাই বনি, বাবাই তো। আমি আরেকটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা দিব। মনে করো আমরা এখানে স্টেজও যদি এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব আইয়ে, তাহলে মিডিয়া আইবনি? কথা কয় না? লোক সমাগম হইতো না, চতুর্দিক দিয়ে সাংবাদিক টাংবাদিক আইব। তখন এলাকার কিছু ফাঁতি নেতা আছে দেখবেন, এরা চাইব স্টেজে উঠার লেগে। কথা ঠিক নেই? বড় নেতা তো আছে, কিন্তু ফাঁতি নেতা আছে। তো অনেক সময় ফাঁতি নেতারা স্টেজে উঠতে দেয় না। স্টেজে যখন উঠতে দেয় না, হেও চেষ্টা করে কোন রকম যদি উঠা যেত, যেটা আগে 16 বছরে যে ঘটনা হয়েছে এটি কই, অনেক সময় দেয় এলাকা দেখে যে ফাঁতি নেতার কারণে এলাকা তাহন গেছে না, খুব ফটর ফটর করছে, অত সেরে কেন্দ্রীয় নেতাই চিনে না, কিন্তু হে এলাকার মধ্যে বোঝায় যে আমি অনেক কিছু। এলাকার মানুষ ভয় পায় যে সব বনাস সব জাত খালি ছবি টবি দেখাই করছে, কত লাগাই তোর কত সাইনবোর্ড লাগাই তো রাখে, অথচ নেতা এরা চিনে না। তিরকম কিছু ফাঁতি নেতা সাথে আছে, এরা সুযোগ তো খায় যে গ্রামের মানুষের যে আমি একটা পাওয়ার দেখায়, পাওয়ারটা তো আমার খাজা লাগাই তুইব, কিন্তু তারা তো স্টেজে উঠপালেই দেন। ওখান যে নেতা আইসে, নেতার সাথে যে একটা ছবি তুলন যায়, আর এলাকার মানুষ দুইটা দেখে তুলে নেতারে মানুষ কবে যে না মোটামুটি ভালো একটা নেতা ওই অনের তো স্টেজ উঠতে দেয় না। এ কি করছে, সুযোগ মতো জোর করে দৌড়টা স্টেজ উঠতে গেছে না। কেউ যদি স্টেজে উঠতে থাকে তারা তো আর গাঢ় দূরে বের করে না, চিন্তা করছে তো বেহায়া নির্লজ্জতে তাক আল্লাহ মায়া লাভ নাই, তো হেও স্টেজের পিছনে গিয়ে হার রয়েছে। আর এদিকে সাংবাদিকরা ক্যামেরা ট্যামেরা হলে আস্তে আস্তে দুমদার একটা লিডারের শট মারতেছে, ফর্তিকা ত্রিফুট উফুট দিব, আর হে পিছন থেকে কিতা করে জানে, কতক্ষণ পরে খালি এইভাবে চিন্তা করে, কতক্ষণ পরে রোম করে, হে যেতে করে মানুষ আর বুঝে না যে ঘটনাটা কিতা। এর উদ্দেশ্য ইরম ইরম করতে করতে ওই যে স্ন্যাপ দিতেছে সাংবাদিকে, আটটা হঠাৎ এর স্ন্যাপ উঠে গেছে, মাথা উঠে গেছে নেতার সাথে। পরের দিন যখন পত্রিকা বাড়ি যে হেড লাইনে দেখে ওই জামদার বাড়ির খলিমুদ্দিন এর ফুলা ফাতি নেতা, এর ছবি দেখা যায় ডক্টর ইউনূসের সাথে। উনি পত্রিকা যখন বাড়ি যে এলাকার মাঝে পত্রিকা ভাইয়া শাস্তুল বইয়া কইও না, একবারে ছোট নেতা না। বলে কার কথা? বলে আমরা খলিমুদ্দিন ফুলা, আমরা তো এর বিশ্বাসই করি না যে একটা নেতা। ওই দেখো নেতা যদি শুরু হইতো দেখি ডক্টর ইউনূসের সাথে তার ছবি থাকে নাকি? ছবি যে কেমনে তুলছে এটা হেন জানে। কথা হয় না? কিন্তু এখন তো এর বাপ অন্যরকম, গ্রামে দেওয়া যায় আর বুঝায় যে আমি যে কিতা এখন বুঝছত নি। দুই একটারে ফোন দিছে, কিরে পত্রিকা পড়ছত নি? পত্রিকা তো ভাই জীবনও পড়ি না। আজকে পর পত্রিকার প্রথম হেডলাইনটা একটু পড়িস, এরপরে বুঝিস আমি কিতা। মানে এরকম কিতার পত্রিকা কেন পড়তাম? কুল্লা দেহে সব বনাস, এর মাথা দেখা যায় ডক্টর ইউনূসের সাথে। তখন গ্রামের এরকম না, ছোটো মোটো নেতা না, মোটামুটি বড় নেতা হই, তো তাহলে গ্রামের মধ্যে তার ভাবার পারছে নি। আচ্ছা এই পত্রিকা যে এলাকার মাঝে দেখতেছে, এটা তার কাছে একটা কি আসে, একটা বাপ আসে। এই পত্রিকা যদি হবিগঞ্জ নিয়ে দেখায় 4 পয়সার ফায়দা আছে, এরে কেউ কুস্তা জিগাইব? এলাকার দাম আছে, কিন্তু এই পত্রিকা হবিগঞ্জ গেলে কেউ জিগাইব নি? জিগাইতো না। কেরে এলাকাতে হেরেই কেউ চিনা না, তের ছবি দিকে দিত। প্রত্যেকের এলাকাতে একটা বাপ আছে। জান্নাতীদের প্রশ্ন হইল, আল্লাহ এত বড় রাজত্ব দিছেন, কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, বুঝছেন নি কিতা কইছি? মানে সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ জান্নাত দিবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এখন জান্নাত পাইছে ভাইয়া, ভিতরে ভিতরে হয় যদি আমরা বাড়ির অমুকে দেখতো আমি এত বড় জান্নাত পাইছি, শরীরের মধ্যে একটা বাপ উঠতো। আল্লাহর দ্বারা দরখাস্তই দিছে, আল্লাহ এরার একটু দেখায়া দে। আল্লাহ কইডি আছো জাহান্নাম, তুই আছো জান্নাত, জাহান্নাম তা হোক, খালি দেখতো যে আমি কই আছি।
মানে আল্লাহ তো ওয়াদা করছে জান্নাতীরা যা চাইবে কথা কয় না তা দিবে। মনে যে আবদার করছে এর সাথে দেখা করতো, আল্লাহ হয়তো ঠিক আছে ব্যবস্থা করে দিতেছে। তো ব্যবস্থাটা কিভাবে করবে? এটা তথ্য প্রযুক্তি হওয়ার কারণে আমরা আপনাদেরকে বুঝাইতে অসুবিধা হয়। যেমন জান্নাতীরা থাকবে জান্নাতে, জাহান্নামীরা থাকবে জাহান্নামের আগুনে, তখন দেখা করতে গেলে তো বেটা শরীরে আগুন লাগবে, কিন্তু সিস্টেমটা এরকম হবে না। আওয়াজ নাই, দুটো মাইক বন্ধ করে তো রাখছে। মাইক বন্ধ করছেন কেন? ফুডেই না প্যান্ডেল। হ্যাঁ, তা আপনারা বলেন না কেন? সেই জন্য তো শ্রোতা কোনো বুঝে না, আওয়াজ দেয় না, সেই জন্য শ্রোতা কোনো কথা কয় না। তুমি ফাইজলামি করছো কেন? হ্যাঁ, বন্ধ না হইলে এরা কয় কেন বন্ধ? বন্ধ না হইলে এরা কি এমনি কয় নাকি? আমি যতক্ষণ ধরে ইয়ের মতো চিল্লাইতেছি তাতে শ্রোতা দা আওয়াজ নাই, কারণ একটু সব বন্ধ করে তো রাখছে মাইক। এই তাড়াতাড়ি করো, তুমি নেই ফাইজলামিটা করছো, তোমার মাইকের নাম কি থাকো? হ্যাঁ, চিন্তা করছেন সে শুধু বক্স দিয়ে রাখছে, মাইক একটু চলে না। এইদিকে আমার জানের কাম শেষ, জানের কাম কেড়ে যে মাইক যখন বন্ধ থাকে তখন প্রেশার টানে এইদিকে বেশি, ভিতরে তো শুয়াই লিতেছে। হ্যাঁ, মাইক চালু করছি নি? হ্যাঁ, এটা বন্ধ, এটা বন্ধ, শুধু বক্স চালাইতে রাখছে না। হাতের ইউনিট গেছে গা, ইউনিট গেছে, আমি তো সব কই মারছি না, বলা উঠল কেমনে? ফাইজলামের একটা সীমা আছে, সব বন্ধ করে তো রাখছে। কাজ করতেছি না করব? হ্যাঁ, সমস্যাটা হলে আমি বলি কারণটা কি বলি। কারণ রইল যখন দেখবেন কমিটি মাইকের ব্যাপারে অভিজ্ঞ যদি না হয়, তখন এরা এই সুযোগটা কাজে লাগায়। তারা কমিটিরে বলবে মাইক আনছে 30টা, মাইক চালু রাখবে মাত্র 10টা, বাকি 20টা এরা এমনি তো সাজাইয়া। কমিটিতে এগুলো খবর নেয় না, আমরা বুঝি বালা। এই ফাজলামিটা করে কমিটির লোকে, তবে 30টা মাইক লাগাইছে, আওয়াজ দিব মাত্র 20টার, বাকি 10টা বন্ধ রাখবো, হইতে পারতেন না। এই কামটা করছে, এতে করলে তো তুমি চালাকি করতে দূরে, এই কাছেই কামটা করছো কেন? ধরা খাইলা সিবাসা কথা বন্ধ করে তো রাখতো, তাও তো বাচ্চাকে লাগা। চালাকি করতে গিয়ে ভ্যান্ডেলের ভিত্তি বন্ধ করে তো রাখছে। এতক্ষণ যে সিল্লান্ডে আমি সিল্লাম, সব মাইক বন্ধ। আচ্ছা যাক, এখন ঠিক করতে থাকেন, যদি আওয়াজ না হয় আবার আমার জানাইবেন। সে এতক্ষণ কেন বন্ধ করে রাখলো, এটার বিচার দিতে হবে। সময় শেষ বয়ানের, এখন যায় কার তুল লইয়া, কি একটা তামসা, বয়ান শেষ। আচ্ছা, এখন যেহেতু বলছি 5-10 মিনিট যদি কাজ করে দিয়া দেয়, আমি 5-10 মিনিট বয়ান করবো, অসুবিধা নাই, আপনারা বসা থাকলে। কিন্তু এই খামটা যে করছে এটা তো অত্যন্ত মারাত্মক অন্যায় করছে। তখন তাল লইয়া যায়, তাল লাগাইতো, তার মানে অত্যন্ত ফুলদানি সাজায় রাখছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা কথা কই, এ কাজ করুক, মোটামুটি হুনা জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন তাড়াতাড়ি। মাটি কাঁপতো, সব বন্ধ করে তো রাখছে। এখন বলুন, জান্নাতীরা জাহান্নামীদের সাথে যে দেখা করবে, সিস্টেমটা কিরকম হবে? তথ্য প্রযুক্তি আপনাকে সহজ করেছে বুঝার জন্য। এই ওয়াজ যদি 30 বছর আগে করতাম, তো সাধারণ পাবলিক হইতে কি কেমন হইতো, এটা কি সম্ভব? কিন্তু প্রযুক্তির কারণে বুঝাইতে সহজ। যেমন মনে করেন এই মুহূর্তে যদি কেউ আমেরিকা থাকে, মনে করেন আমেরিকা এখন দিনের বেলা আর এখানে রাত্রের বেলা, আমি তার সাথে কথা বলতে পারবো কিনা? দেখতে কথা বলতে পারবনি, কথা হয় না। আওয়াজ শুনেননি আপনারা? এই অজ্ঞান বুঝি খবরই আসলেন আপনারা, এই জন্য তো বলছো তা আওয়াজ দেয় না কেন? কথা মনোযোগ দিয়ে অন্য। আমেরিকা এখন আছে দিন, এখানে হইল রাত। আমি যদি তার সাথে কথা বলতে চাই, কথা বলা যাব? দেখে দেখে পারা যাব নি? মনে করেন আমি আছি এসির ভিতরে, সে আছে প্রচন্ড রুদ্রে, তার রুদ্রের তাপকে আমার শরীরে লাগবে, কেন লাগবে না? দূরে, কিন্তু দেখতেছি আমার হাতের মধ্যে, ঠিক না? এটা হয় প্রযুক্তি। ঠিক জান্নাতের ভিতরে বৈশা বৈশা জান্নাতীরা জাহান্নামীদের আগুনের ভিতরের দৃশ্য দেখবে, কথা বলবে। সুবহান আল্লাহ। সিস্টেম করতে পারবো নি? ওই জান্নাতীরা জাহান্নামীদের
সঙ্গে আল্লাহ দেখা করাইয়া দিব, মনের আফসোস পুরা করবে যে আল্লাহ আমরা যে রাজত্ব দিছেন একটু দেখাইতাম চাই। তখন আল্লাহ এরারে স্ক্রিনের মাধ্যমে সামনে আনবে। এটা আমি আমার মতো বললাম না, কারণ কিতাবে আছে দেখা করাইয়া দিব। এখন নিজের জ্ঞান তো বুঝতে হবে, দেখা যে করা যাবে আগুনের ভিতরে লয়ে যাবো দেখা করতে হবে। প্রযুক্তি তো সহজ করেছে বোঝার জন্য। আল্লাহ যদি এটা পারে আমেরিকার থেকে আমি এখানে বসে দিকে দিকে কথা বলতে পারি, তাহলে জান্নাতের ভিতরে বসে জাহান্নামীদের সাথে কথা বলা যাবে, শরীরে আগুন লাগবে না, ঠিক কিনা? জান্নাতীরা কথা বলবে জাহান্নামীদের সাথে, যা আমরা সাথে দেখা করায় দেয়। তা আল্লাহ স্ক্রিনে আনবে, দেখবে দুইজনে এরকম দুস্থ একসাথে না আমরা এখানে ব্যবসা করতাম, বলে হ তোর সাথে না আমি ব্যবসা করছি, বলে করছস, চাকরি করছি, খেলাধুলা করছি, আড্ডা মারছি, তা আমি দি জান্নাতের ভিতরে, তুই জাহান্নামে গেলে কেমনে? তুই আগুনের ভিতরে ঢুকলি কেন? কিসে তোরে জাহান্নামে নিয়ে গেল? একজন আরেকজনকে কথা বলবে, ওই কথাটা যে বলবে এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীরা কথা বলে, তো জাহান্নামীরা জান্নাতীরা জিগায় তুই জাহান্নামে গেছত কেন? জাহান্নামীরা বলবে যে আমরা জাহান্নামে এমনি আইছি না, 60টা আকাম করছিলাম। যখন কয়টা আকাম? এই 60টা আকামে আমার জাহান্নামে লই হয়েছে। এখন আপনারা যদি আকাম 60টা শোনার পরে আপনারা যদি আজকের থেকে এইগুলা না করেন, তাহলে আপনারা আর জাহান্নামে যাওয়ান লাগতো না। সুবহানাল্লাহ। শুনি যে